নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। কামাল করে দিয়েছেন ভারতের বিজ্ঞানীরা। এখন ভারত কেবল ক্ষেপণাস্ত্র তৈরিতে সীমাবদ্ধ নয়, বরং এখন প্রশ্ন হলো যে ক্ষেপণাস্ত্র যত দ্রুত হবে তত বেশি মারাত্মক হবে। এবং এখন ভারত এই দিক থেকে একটি ঐতিহাসিক অর্জন করেছে। ভারতের একটি দেশীয় বেসরকারি কোম্পানি হাইপ্রাইস তেজ নামে একটি র্যামজেট ইঞ্জিন তৈরি করেছে, যা শব্দের থেকে 4 গুণ দ্রুত। এবং বিশেষ বিষয় হলো এই ইঞ্জিনটি মাত্র 5 মাসে তৈরি করা হয়েছে। তাহলে ভারত কি এখন বিশ্বের দ্রুততম ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হবে? আসলে ভারত দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যার মুখোমুখি ছিল, ক্ষেপণাস্ত্রের উচ্চগতির ইঞ্জিন। তা সে ক্রুজ ক্ষেপণাস্ত্র হোক বা সুপারসনিক অস্ত্র, দ্রুত ইঞ্জিন ছাড়া কিছুই সম্ভব নয়। আসুন জেনে নেওয়া যাক এই দ্রুত ইঞ্জিন কি, এই দ্রুত ইঞ্জিনের প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। আসলে এটি শব্দের থেকে 4 গুণ বেশি গতিতে সজ্জিত, অর্থাৎ ম্যাক 4। এটি জেট প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি এবং সুপারসনিক ক্রুজ মিসাইলের জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষ বিষয় হলো এটি 5 মাসের মধ্যেই প্রস্তুত করা সম্ভব হয়েছে। এটি আইআইটি মাদ্রাজের সহযোগিতায় তৈরি করা হয়েছে। এতদিন ভারত ডিআরডিওর উপর নির্ভরশীল ছিল, কিন্তু এখন বেসরকারি কোম্পানিগুলিও বিস্ময়কর কাজ করছে। এখন প্রশ্ন উঠেছে যে সরকারি কোম্পানিগুলি এত বছরে যা করতে পারেনি, তা মাত্র 5 মাসে কিভাবে বেসরকারি কোম্পানিগুলি করছে। আসলে দ্রুত ইঞ্জিন ভারতকে অনেক বড় সুবিধা দিতে চলেছে। যেমন ভারতের সুপারসনিক অস্ত্রগুলি এখন অসাধারণ গতি পাবে, ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্রুত বৃদ্ধি পাবে, নতুন ইঞ্জিন স্থাপনা করে পুরানো ক্ষেপণাস্ত্রগুলিকে আপগ্রেড করা যেতে পারে। ভারতের প্রতিরক্ষা রপ্তানি দ্রুত বৃদ্ধি পাবে। চীন এবং রাশিয়া বর্তমানে উচ্চগতি ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে, তবে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের থেকে ইঞ্জিন সমস্যা অনেক বেশি। এমন পরিস্থিতিতে দ্রুত ইঞ্জিন ভারতকে এই ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারে। আসুন এখন জেনে নেওয়া যাক জেট ইঞ্জিন কিভাবে কাজ করে। আসলে জেট ইঞ্জিন বাতাসে চলার সময় বাইরে থেকে অক্সিজেন নেয়। এটি জ্বালানি গ্রহণ করে, যা পোড়ায় এবং উচ্চ গতি দেয়। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানের জন্য এই ইঞ্জিনটি খুবই গুরুত্বপূর্ণ। ভারত ইতিমধ্যে সলিড ফুয়েল ডক্টর র্যামজেট ইঞ্জিন তৈরি করেছে, যা ক্ষেপণাস্ত্রের গতি ম্যাক 4 পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। কিন্তু এখন তেজ ইঞ্জিন আসার সঙ্গে সঙ্গে ভারত আরেকটি উচ্চগতির ইঞ্জিনের বিকল্প পেয়েছে। এর অর্থ হলো এখন ভারত সুপারসনিক এবং হাইপারসনিক অস্ত্রে আরও দ্রুত এগিয়ে যাবে। তেজ ইঞ্জিনের সাফল্য থেকে চীন এবং পাকিস্তান সরাসরি ধাক্কা খেতে চলেছে। চীনের কাছে এখনো পর্যন্ত এত দ্রুত নির্ভরযোগ্য রিজেট ইঞ্জিন নেই। পাকিস্তান সম্পূর্ণরূপে চীনের উপর নির্ভরশীল, অর্থাৎ তাদের কাছে এমন কোনো প্রযুক্তিই নেই। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।